24 লক্ষ্মীনারায়ণ বাড়িতে গেছিলাম ব্লেসিংয়ের লেগা। তো জাস্ট আমি ঢুকছি, ভিডিও করতে করতে ঢুকছি। তারপর জাস্ট আমি আমার ব্যাগে ফোনটা রাখছিলাম, তো ফোনটা মাত্র সেকেন্ডে যেমন হাতটা হালকা হয়ে গেছে না। তো যখন দেখছি আমার ফোনটা আর নাই, হ্যাঁ, কারণ ওই দিদি ভাইয়ের প্রথমে চুরি হয়েছে 7:30 দিকে না, তার আমার একটু 8:30 মধ্যে আমার এই ঘটনা আবার সেম ওই জায়গায় একদম ঠাকুর মন্দিরটার ভিতরে। আর ঠাকুরের মন্দিরের ভিতরে বলে একটা সিসিটিভি আসলো আগে, তারা কাজের সূত্রে এটা খুলছে, কিন্তু পরবর্তী সময়ে লাগানো হচ্ছে না। তো এখন আমার ফোনের সব কিছু ডেটা, আমার সিম ওইদিকে সব কিছু আমার ব্লক করে, ওখানে আমার মানে কোনো কাজ হইতেছে না, আমার সব ফোনে আসলো। আপনি কি বুঝলেন? আমরা তো তারা সাহায্যের লিগে আসলাম এদিকে, আমরা 3 দিন ধরে আসা যাওয়া করতেছি। তো তারা চোর তো অস্বীকার করতো না যে আমি চুরি করছি, তারা প্রেশারাইজ ক্রিয়েট করতে লাগলো। ওখানে আমরা কালকে এই দিদি ভাই গেছে, ওই দিদি ভাইও গেছে, এদিকে কয়েকজন দর্বকে এসেরা। তো যথাসময়ে তারা গিয়ে এসেরা ওই ঠিক সময় ওই জায়গাটা দিয়ে আবার পাইছে তারা। মানে তাদের একটা গ্রুপিজম আছে, তারা একজনের যদি আমরা ধরিয়া মানে তারা দিতে পারি, তারা যদি প্রেশারাইজ ক্রিয়েট করে তাহলে বাকিটা বাইরে যাবে না। একজনের জিনিস পাইলে বাকি সবাই জিনিসটা আমরা পাইলাম। এখন আমরা চাই প্রশাসন আমাদের সাহায্য করুক। আর আমরার মতন আরও অনেক কিছু হারেছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। কারণ আজকে আমি রিসেন্ট ফেসবুকে দেখছি কার জানি ফোন চুরি হয়েছে, তো এরকম অনেকের হয়েছে জানি ওই লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তো আমি চাই পুলিশ প্রশাসন আমরা সাহায্য করুক, এটি। আমার নাম উষা, উজানগর। চুর ধরা যদি দেরি লাগে, চুর ধরা পড়ছে, আমরা নো ডাউট আমরা জানি এটা চুর, কেন আমরা এত লেট করুন? আজকের মধ্যে তো পাওয়ার দরকার। তাদের সেইভাবে যদি শাসন চলে, চুর ধরলে তাদের কাজ তো আমি আশা করি এটা মিনিটটা ধরা কাজ আছিল, তারা চুরটা ধরা। এটা কেন দেরি হইব? কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি যে আমরা কোনো কাজ হইতো না, তারা যেমন অন্যভাবে চলছে জিনিসের কাজটা। কি করবেন কোন? চুর ধরে সে প্রমাণ দিয়ে আর কিছু না করতে পারলে এরপরে কই যাবো? আমার নাম মালাদেব বর্মা, উজানগর। আমরা শাশুড়ি বউ, আমার বউয়ের তো এই ফোন হইল, এরপর আমরা ছুটাছুটি সবাই যার যার হারাইছে সবাই আমরা ছুটাছুটি করলাম, একত্র হইলাম, বুঝছেন না? সবাই লোকের সেম টাইমে দেখেন আমরা কত চিন্তা করে ভাবনা করে আমরা 3 দিন ধরে কাজ ফালাইয়া চুর ধরলাম আইয়া, হ্যাঁ, সেম স্পটে। এবং তারা কইতেছে তারা জিজ্ঞাসাবাদের পরে তারা কাছে ফোন ছিল না, কিন্তু মোবাইলে আমরা প্রমাণ আছে তারা কাছে ফোন ছিল। আর কত লাগে চুর ধরা? এবার আমরা কিছু করার নাই। আপনারা এবার দেখেন আমরা সত্যটা আমরা যা কইলাম। চুরি হয়েছে মোবাইল টোবাইল, গলার, কেউর চেইন, কেউর মোবাইল। আশ্চর্য, 3 দিন ধরে এইভাবে পরিশ্রম করতেছি, রেজাল্ট পাইতেছি না। কোন জায়গা থেকে? লক্ষ্মীনারায়ণ বাড়ি। কটার থেকে হয়েছে? মন্দিরের ভিতরে 7টা থেকে 8টার মধ্যে এইগুলি ঘটনা। হ্যাঁ,
তো কোন জায়গায় কোন থানাতে আয়া জানাইছেন প্রথমে? পূর্ব আচ্ছা, পূর্ব থানাতে। প্রথমে পূর্ব থানাতে গেছি, আচ্ছা তারপরে তারা রেফার করছে এখানে। আচ্ছা, হ্যাঁ, তো আইছেন পরে কি কইছে জানাবেন? তারা যা জমা দেওয়ার দিতে কইছে, যা কাজ করার করতে কইছে, দিলাম সব কিছু, আশ্বাস দিছে দিব। এরপর আমরা কি করছি, দেয় কিনা না দেয়, আমরা তো এইভাবে ক্ষতি হয়েছে, আমরা চুট ধরলাম। আমরা নিজেরাই 3 দিন যাবৎ আমার বেশি চলে, সেইখানে আমরা পরের দিন আমরা যাই। লোকটি যদি এইভাবেই করে তা ধরা পড়বো, ঠিক কালকে ধরা পড়ছে সেম কেস, যেমন আমরা গলা টলা যাতা দিয়ে নিয়ে গেছে, এইভাবে কালকে করতে চাইছে, তখনই ধরাত পড়লো। ধরাত পড়াতে আমরা বাইন্দা তারা দিলাম। এরপর আর কি প্রমাণ লাগে যে আমরা জিনিস পাইতাম না? মানে চুরে ধইরা দিছেন? হ্যাঁ, কিন্তু চুরে যা কইতেছে স্যার, আমার বোনেরই চেইন হারানো গেছে। তো কালকে পরশুদিন এই ঘটনাটা হওয়ার পরে কালকে আমরা সেম টাইমে, কারণ ঠাকুর মন্দিরে সবাই গেছে একদম সাজ্জা গুজ্জা, আমার বলছে যেহেতু মেলা চলছে, আমরা দুজন গেছি একদম পাগলের বেশে। মানে সবাই আমাদের উপরে ডাউট করতেছে যে আমরা এমনভাবে গেলিয়ে গেলাম, কেউ সবাই সিঁদুর খেলতেছে, কিন্তু আমরা কেউ সিঁদুর লাগে না। আমরা এদিক থেকে ওইদিক ছোটাছুটি কইরা সাকসেস করছি, চোরটারে ধইরা না দিছি। কিন্তু এখন তার কাছে আমরা যেই সাহায্যটা পাওয়ানোর ওই সাহায্যটা কিছুই পাইতেছি না। ইভেন তারা যেটা কইতেছে, তারা এটা বিশ্বাস করতেছে আমরার কথাটা, কিন্তু আমরার মোবাইলে পুরো প্রমাণ আছে যে কি কি তারা করছে। আমরা প্রশাসনের কাছে এটাই কমো যাতে আমরা যাতে ন্যায্য বিচারটা তারা কইরা দেয়। পুলিশে আইছেন পরে কি কইছে? পুলিশ তো এখন আমরা কইতেছে যে আমরা আরও মানে অপেক্ষা করতাম। আচ্ছা, কালকে রাত্রে আমরা সেমভাবে অপেক্ষা করার কথা কই, রাত্রেবেলা 10:30টার দিকে বাড়িতে গেলাম, আবার সেমভাবে অক্ষণ আইলাম, অক্ষণও তারা অপেক্ষা করার কথাই কইতেছে। তারা কইলো হইছে একবার কি হারাইছে চারটা আপনারা? থেকে একবার তিনটা স্যার, একটা গলার, একটা আইফোন, একটা পার্স ব্যাগ যেটার মধ্যে এটিএম আসলো, সহ হারানো গেছে। কয়জন টাকা। চুরে আপনারা ধরতে পারছেন? 2 জনরে ধরছি, আর বাকি 2 জন যে আসলো তারা পালাই গেছে। এমনি পুলিশ থেকে কোনো সহায়তা বা অক্ষণ অবধি তো পাইছি না, হয়রানির শিকার? হয়রানির শিকার। তারা কইছে আমরা হাত উঠাইতে পারছি বিশ্বাস করতেছি, কিন্তু আমরা যা কইতেছি এমন লাগতেছে যে আমরা চুরি করছি। আমরা এই কথা তারা বিশ্বাস করতেছে না। কে করে না? কে বিশ্বাস করে না? এইদিকেই সবাই পুলিশরা হুম কি কইছে এখান থেকে? কইতেছে, আমি তারে জিজ্ঞেস করলাম যে তোমার বাড়ি কোথায়, বলছে যে কলকাতা। তো তুমি কিভাবে আসছো? ট্রেন দিয়ে। আমি কই কোন স্টেশনে নামছো? কলকাতা স্টেশন। তো এটাতেই তো বোঝা যায় যে কত মিথ্যাবাদী। তারপর কয় যে আমার কাছে ফোন নেই, কিন্তু ফোন আসিল। ফোন আছে, এটা আমাদের মোবাইলেও প্রুফ আছে। তারপর চারজন তারা একসাথে আসিল, 2 জন পালিয়ে গেছে, আমরা 2 জনকে ধরতে পারছি। তো যেভাবে আমাদের গলায় চিপ দিছে, সেমভাবে কালকে আবার গলায় চিপ দিছে আরেকজনকে। তো আমি দেখলাম, দেখার পরে তারা হাসি দিয়ে আবার আমার চিপ দিয়ে ধরছে কালকে। তো এখন তারা সব কিছু কইলাম, তারপর ভিডিও আছে, এটাও দেখাইলাম, কিন্তু এখন বাকিটা কি করবো তারাই জানে। আপনারা কি মূলত মানে থানার থেকে কোনো সহায়তা পাইতেছেন? সহায়তা না, তারা আমরা ঘুরাইতেছে যে রাত্রে যাও, তারপরে সকালে এসো, ফোন করব, এটাই চলতে আছে। মানে একটা হয়রান। হ্যাঁ, হয়রানি। চুট ধরার পরে মানে কিসের হয়রানি সেটা তুমি কইও। কি হারাইছেন? আমার চেন হারাইছে, লকেট সহ, আর এই দিদির ফোন হারাইছে। আইফোন। আরেক দিদি তো এখানে নেই, খোয়াই গেছে, ওই দিদির পার্স ব্যাগ, টাকা ছিল, এটিএম কার্ড ছিল, তারপর 3000 টাকা ছিল। কোন জায়গায় বাড়ি আপনার? মধ্যপ্রতাপগড়। নাম? নয়নিকা সাহা। যদি এ না করে তো আমরা হাত উঠাইতে পারতাম না। আমরা যতটুকু জিজ্ঞাসা করার করছি, মানে এমন। তো তারা একবার কইতেছে আমরা 4টা ট্রেনে আইছি, একবার কইতেছে আমরা 3টা ট্রেনে আইছি। তো আমি যখন এই কথাটার মধ্যে ধরলাম, তারপর পুলিশ কইতেছে যে না ঠিকই কইছে, তাইনে শুনতে ভুল করছে, নাগরতলা স্টেশনে কইছে। আমি কইতেছি না, কলকাতা স্টেশন কইছে, কই না নাগরতলা স্টেশনে কইছে। তো এমন লাগতেছে আমরা চুপ, আর তারা একদম ঠিক আছে। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।